প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আসুন সুন্দর একটি টপিক মহান আল্লাহ তাআলা সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি, ইমাম তাহাবি রহমতুল্লাহি এবং মাতুরিদি রহমতুল্লাহি এর আকীদা কীরকম ছিল এই সম্পর্কে একটু জেনে নিই। মহান আল্লাহ তাআলা সম্পর্কে যে মৌলিক 10টি আকীদা এই 3 বিশিষ্ট আলেমের ছিল। তার প্রথমটি হচ্ছে আল্লাহ তাআলা ছিলেন, আছেন এবং থাকবেন। 2 নম্বর হচ্ছে তিনি একক, যার কোনো শরীক ও সমকক্ষ নেই। 3 নম্বর তিনি ও তার সকল সিফাতই আজালি, অর্থাৎ তার সত্তা ও সিফাতের কোনো শুরু নেই। 4 নম্বর হলো তিনি ও তার সকল সিফাতই আবাদি, অর্থাৎ তার সত্তা ও সিফাত অনন্তকাল থাকবে এবং যার কোনো শেষ নেই। 5 নম্বর হলো তিনি ও তার সকল সিফাত অপরিবর্তিত, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা ও তার সিফাতের মাঝে কোনো পরিবর্তন হয়নি আর হবেও না। এমন না যে তিনি সকল কিছু সৃষ্টির পূর্বে একরকম ছিলেন, এখন ভিন্ন রকম আছেন, অথবা তিনি এখন যেমন আছেন সকল কিছু ধ্বংসের পরে আর তেমন থাকবেন না। সুতরাং বলা যায় যে যারা বলেন আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন তা আমরা জানি না, কিন্তু এখন তিনি আরশে আছেন, তাদের আকীদা সহিহ ও শুদ্ধ নয়, কারণ এতে তার সত্তার মাঝে পরিবর্তন সাব্যস্ত হয়। 6 নম্বর, আল্লাহ তাআলা দেহ, সুরত বা আকার আকৃতি থেকে চিরপবিত্র, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য সুরত বা আকার আকৃতি সাব্যস্ত করা যাবে না। ফাতুল বারিতে হাফিজ ইবনে হাজার আসকালী রহমতুল্লাহি এর মতে আল্লাহ তাআলার জন্য সুরত বা আকার আকৃতি সাব্যস্ত করা হলো মুজাসসিমা বা দেহবাদীদের আকীদা। 7 নম্বর, আল্লাহ তাআলা শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে চিরপবিত্র, অর্থাৎ এটা বলা যাবে না যে মানুষের যেমন হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তেমনি আল্লাহ তাআলার হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। নাউজুবিল্লাহ। 8 নম্বর, আল্লাহ তাআলার দিক ও সীমা পরিসীমা থেকে চিরপবিত্র, অর্থাৎ এটা বলা যাবে না তিনি ডানে আছেন অথবা বামে আছেন, অনুরূপ এটাও বলা যাবে না তিনি উপরে আছেন অথবা নিচে আছেন। 9 নম্বর, আল্লাহ তাআলার স্থান থেকে চিরপবিত্র, অর্থাৎ এটা বলা যাবে না তিনি অমুক স্থানে আছেন, অথবা সত্তাগতভাবে তিনি সব জায়গাতে আছেন, অথবা সত্তাগতভাবে তিনি শুধু আরশে আছেন। কোনোটাই বলা যাবে না, বরং তিনটাই গোমরাহি আকীদা। এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলার সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। 10 নম্বর, মুমিন বান্দারা জান্নাতে থেকে আল্লাহ তাআলাকে দেখবে, অর্থাৎ একমাত্র মুমিন বান্দারাই আখিরাতে তাকে দেখবে, যার কোনো ধরন থাকবে না এবং যা কোনো দিকও থাকবে না। এই বিশিষ্ট 3 ইমামের মহান আল্লাহ তাআলা সম্পর্কে যে আকীদা বা বিশ্বাস, আসুন আমরা এটা মেনে চলি। আসসালামু আলাইকুম।